আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, বাংলাদেশের রাজনীতিতে একটি স্থিতিশীলতা খুব সম্ভবত আসতে চলেছে। আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় সহ অন্যান্য পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে সরকারের সাথে বড় রাজনৈতিক দলগুলোর বিশেষভাবে একটি সমঝোতা অনুষ্ঠিত হওয়ার পরে সরকার পিআর পদ্ধতি উচ্চ কক্ষে, সংসদের উচ্চ কক্ষে এবং গণভোট নির্বাচনের দিনই অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যমতে পৌঁছেছেন। এতে এখন আর নভেম্বরের মধ্যে জামাতের দাবি অনুসারে গণভোট অনুষ্ঠানের কোনো বাধ্যবাধকতা সরকারের থাকলো না। অন্যদিকে উচ্চ বা নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচনের যে দাবি, সে ব্যাপারে বিএনপির বিরোধিতাও আর থাকলো না। কাজেই আমরা আশা করি যে এখন রাজনৈতিক অঙ্গনে একটি স্বস্তির নিঃশ্বাস আমরা সবাই ফেলতে পারব এবং রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে স্বস্তির সাথে গোটা জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবেন এবং পরিচালিত করবেন। বাংলাদেশ সরকারও তিন বাহিনীর প্রধানের সাথে আলোচনার সাপেক্ষে খুব সম্ভবত এরকম বার্তাই রাজনৈতিক দলগুলোকে দিতে চেয়েছেন। সেনাবাহিনী সম্ভবত এটাই চায় যে তারা নির্বাচনের আগে আর কোনো নির্বাচনের ব্যাপারে জড়িত না হোক, কারণ এটা সেনাবাহিনীর উপরে চাপ সৃষ্টি করবে, দেশের অর্থনীতির উপরে চাপ সৃষ্টি করবে, রাজনৈতিক অঙ্গনও আরও অস্থির হয়ে উঠবে। আগে হাঁ বা না ভোট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এত উত্তেজনা ছিল না। এবার হাঁ এবং নায়ের পক্ষে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। আগে আমরা সবসময় হাঁয়ের পক্ষেই সকল রাজনৈতিক দলকে থাকতে দেখেছি, কিন্তু এবার হাঁয়ের পক্ষে ছোট রাজনৈতিক দল আর নায়ের পক্ষে বড় রাজনৈতিক দল, এতেই সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই সংঘাতের সম্ভাবনা খুব সম্ভবত কেটে গেল। আল্লাহ আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি